ওয়েলকাম টু শ্রাবন্তীস কিচেন। শুভ নববর্ষ। আজকের রেসিপি পায়েস। নতুন একটা বছরের সূচনা হয়ে গেল, সকলকে তার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর নতুন বছরটা যদি একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করা হয় তাহলে আশা করা যায় সম্পূর্ণ বছরটাই মিষ্টি হয়েই থাকবে, খুব ভালো কাটবে। তাই আজকে পায়েসের রেসিপি শেয়ার করছি, নতুন বছরে নতুন দিনে পায়েসের রেসিপি। তাহলে চলুন চটপট এই পায়েসের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর অবশ্যই বছরের শুরুতে একটু মিষ্টিমুখ করবেন এই পায়েস দিয়ে। প্রথমে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 100 গ্রাম চিনি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এখানে 4টে এলাচ নিয়েছি, 2টো তেজপাতা, কিছু কিশমিশ, কিছু কাজু, আর নিয়েছি 1/2 টেবিল চামচ ঘি, আর এখানে নিয়েছি 750 ml দুধ। প্রথমে অল্প একটু ঘি গরম করে নেব, কড়াইতে নিয়ে নিলাম। ঘিটা একটু গরম করে নিয়ে তার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, কাজু কিশমিশ, এগুলো একটু ভেজে নেব। আপনারা যদি চান অন্য কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন এখানে, কিন্তু পায়েসে সবাই কাজু কিশমিশটা খেতেই বেশি ভালোবাসে। এবার একটু ভাজা হয়ে গেলেই কাজু কিশমিশটা তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 4টে এলাচ একটু থেঁতো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুধটা ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ফুল ফ্যাট মিল্ক নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পায়েসটা খেতে ভালো হয়। আমি এখানে পিওর গরুর দুধ নিয়েছি। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। অন্যদিকে গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে নিচ্ছি। একবারই জল নিয়ে ধুয়ে নেবেন, বেশি কিন্তু ধুলে 2-3 বার, তাহলে এর মধ্যে যেটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার বাকি যে ঘিটা ছিল সেটা এই চালের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব, নিয়ে এটা কিন্তু সাইডে রেখে দেব। আবারও বলছি, চালটা কিন্তু বেশিবার ধোবেন না কষতে কষতে, তাহলে কিন্তু এর মধ্যে যে সুন্দর একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। একবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। অন্যদিকে দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে ফুটে আসছে। এইভাবে দুধটাকে আস্তে আস্তে নাড়াতে থাকবো আর দুধটাকে ফোটাতে থাকবো। দুধটা ফুটতে 3-4 মিনিট সময় লাগবে, সেই সময়টা কিন্তু এখানে থাকবেন, যেন দুধটা উতলে পড়ে যায় না, একটু লক্ষ্য রাখবেন। দেখুন দুধটা ফুটে আসছে আস্তে আস্তে। এইভাবে দেখুন দুধটা কিন্তু ফুটে গেছে। 4-5 মিনিট সময় লাগবে দুধটাকে ফুটতে। মাঝে মাঝে এইভাবে খুন্তি দিয়ে দুধটাকে নাড়াতে থাকবেন, যেন উপরে সরটা না পড়ে। পায়েস খুব টেস্টি একটা রেসিপি, আর এটা করতেও একটু হাতে সময় নিয়ে করতে হয়, একটু ভালোবেসে করতে হয়, তাহলে দেখবেন পায়েসের রেসিপি বা যেটা পায়েস করছেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো হয়ে যায়। এই স্টেজে যখন দেখবেন দুধটা খুব সুন্দর ফুটে এসেছে, তখন এ থেকে কয়েক হাতা দুধ কিন্তু আমি একটা আলাদা বাটিতে তুলে নিলাম। দুধটা তুলে নেওয়ার পর এর মধ্যে এবার আমি যে চালটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা অবশিষ্ট দুধের মধ্যে, কড়াইতে যে দুধটা আছে তার মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে দুধের মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে নেব, তার জন্য আস্তে আস্তে এইভাবে চালটাকে দুধের মধ্যে ফুটিয়ে নেব। চালটা দেওয়ার পর 10-15 মিনিট লাগবে চালটা সিদ্ধ হওয়ার জন্য দুধের মধ্যে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। দেখুন 10-15 মিনিট পর কিন্তু দুধটা এইভাবে ফুটছে, চালটাও কিন্তু এই সময় সিদ্ধ হয়ে যাচ্ছে দুধের মধ্যে। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে দিলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তার সঙ্গে বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক অনেক শেয়ার করবেন।
আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লাগে। এবার বাটিতে যে আলাদা দুধটা তুলে রেখেছিলাম তার মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে দেবেন না, তুলে বাটিতে দুধটা ঠান্ডা হওয়ার পর তারপর গুঁড়ো দুধটা এর মধ্যে মেশাবেন। যদি গরম দুধে গুঁড়ো দুধ দিয়ে দেন তাহলে কিন্তু সেটা ডেলা পাকিয়ে যাবে। ঠিক যখন দেখবেন আস্তে আস্তে পায়েসটা ঘন হয়ে আসছে, দেখুন অনেকটা দুধ কিন্তু চালটা শুষে নিয়েছে, মানে চালটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আর কিছুক্ষণ ফুটিয়ে এর কনসিস্টেন্সিটা আরেকটু গাঢ় করে নেব। আরেকটু ফুটিয়ে নেব, দেখুন অনেকটা টাইট হয়ে গেছে, বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা দেখেই আপনারা। এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, গুঁড়ো দুধের যে মিশ্রণটা করে রেখেছিলাম। এর ফলে এটা যে কনসিস্টেন্সিটা ঘন হয়ে গেছে সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। দেখুন দেওয়ার পরে কিন্তু এটা আস্তে আস্তে পাতলা হয়ে গেল। আবারও কিছুটা ফুটিয়ে নেব। এই সময় তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর কিন্তু এবার আস্তে আস্তে এটাকে নাড়াবো। নাড়ালে কিন্তু এটা আবার আরও পাতলা হয়ে যাবে চিনিটা দেওয়ার পর, কারণ চিনিটা আস্তে আস্তে গলবে, তার ফলে কনসিস্টেন্সিটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে। তাই আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিট। এই সময় কিন্তু ফ্লেমটা হাই আছে, হাই ফ্লেমে কিন্তু এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে এইভাবে আমি ফুটিয়ে নেব। আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকবেন। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন, কেউ একটু বেশি মিষ্টি, কেউ আবার একটু কম মিষ্টি, সেই সময় কিন্তু আপনারা এটা একটু চেখে দেখেও নিতে পারেন। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমি এটাকে নাড়ছি। দেখুন আর একটু আমি ঘন করে নেব দুধটাকে, তাহলে কিন্তু আমাদের পায়েস প্রায় রেডি হয়ে আসবে। এই সময় চালটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন সিদ্ধ হয়ে গেছে কিনা হাত দিয়ে একটু। আর এটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকছি। দেখুন পায়েসটা কিন্তু আমার বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। নেড়ে নেড়ে কিন্তু এটা আমি অনেকটা ঘন করে ফেলেছি। এবার এর মধ্যে একটা উপকরণ দেব যেটা কিন্তু এর টেস্টটাকে নর্থ পোল থেকে সাউথ পোল নিয়ে চলে যাবে, সেটা হচ্ছে নুন। পায়েসে সবসময় অল্প একটু 1 চিমটি নুন ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে যায়। যে কোনো জিনিস শুধু মিষ্টি খেতে ভালো লাগে না, এই নুনটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা যথেষ্ট পরিমাণে ব্যালেন্স থাকবে। তাই কিন্তু এই নুনটা এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে পায়েসে। তাই অবশ্যই একটু নুন দেওয়ার চেষ্টা করবেন 1 চিমটি। এবার আবারও এটাকে হালকা একটু ফুটিয়ে নেব। চালটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে, দেখুন হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন চালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমাদের চালটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, তার মানে আমার পায়েসটা প্রায় রেডি হয়ে এসেছে। পায়েসটা কিন্তু আমার হয়ে এসেছে দেখুন। এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম। একদম পারফেক্ট কনসিস্টেন্সি। গ্যাসটা অফ করে দিলাম আর আমাদের পায়েস কিন্তু একদম রেডি। তাহলে চলুন এবার এটা সার্ভ করা যাক। পায়েস কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এবার এটা সার্ভ করে দিচ্ছি। সুন্দর একটা বাটি নিয়ে তার মধ্যে দেখুন এইভাবে পায়েসটা সার্ভ করে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে, আর দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে পায়েসটা একবার ট্রাই করে দেখবেন। হয়তো অনেকেই পায়েস রান্না করেন বাড়িতে, প্রায় সবাই করেন, কিন্তু এইভাবে করেন কি না কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কিন্তু এইভাবেই করে থাকি, তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম কিভাবে আমি বাড়িতে পায়েস করে থাকি।
আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপি। আর আপনারা যদি অন্য কোনোভাবে ট্রাই করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে করে থাকেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম এইভাবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যার ফলে আমার আপলোড করা প্রথম ভিডিও আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। নববর্ষের আবারও সকলকে অনেক অনেক শুভেচ্ছা। গুরুজনেরা আমার প্রণাম নেবেন, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দে থাকুক, সবাই খেতে থাকুক, এই আমার ঠাকুরের কাছে প্রার্থনা, ভগবানের কাছে। আর সবাই খুব ভালো থাকুক, খেতে থাকুক, খাওয়াতে থাকুক। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।